মুক্ত হইব দেবঋণে মোরা, মুক্ত বেণীর তীরে। নমস্কার বন্ধুরা। মাত্র দুদিন আগেই শেষ হয়ে গেল বঙ্গ কুম্ভ মেলা। এবছর বঙ্গ কুম্ভ মেলাতে আমি হাজির হয়েছিলাম ত্রিবেণীতে। এই ত্রিবেণী শহর অতি প্রাচীন শহর। কয়েক শতাব্দী প্রাচীন এই শহরের বুকে অতীতেই কুম্ভ মেলার আয়োজন করা হতো। তারপর বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় পালাবদলের কারণে কুম্ভ মেলা বন্ধ হয়ে যায়। বহু শতাব্দী পর আবার সেই মেলা নতুন করে শুরু হয়েছে। আর এ কারণেই ২০২৫ সালের ত্রিবেণী তীর্থের কুম্ভ মেলাতে বা বঙ্গীয় কুম্ভ মেলাতে আমার যাওয়া। সারা ভারতবাসী যখন প্রয়াগের কুম্ভ মেলাতে যোগ দেওয়ার জন্য উৎসুক হয়ে আছেন, তখন আমরাই বা বাদ থাকবো কেন? আর তাই আমরা চলে এসেছি আমাদের পশ্চিম বাংলার হুগলি জেলার ত্রিবেণী তীর্থে, বঙ্গীয় কুম্ভ মেলাতে। ভাগীরথী গঙ্গার পশ্চিম তীরে বা ডান দিকে অবস্থিত এই ত্রিবেণী শহরের মোট দুটি ঘাটে এই বছর বঙ্গীয় কুম্ভ স্নানের আয়োজন করা হয়েছিল। এখন যে ঘাটটিতে আমি যাচ্ছি তার নাম সপ্তর্ষি ঘাট। এই সপ্তর্ষি ঘাটটি সঙ্গম ঘাটের দক্ষিণ দিকে অবস্থিত। এবার আমরা সপ্তর্ষি ঘাট থেকে পুণ্যার্থীদের বঙ্গীয় কুম্ভ মেলাতে পুণ্য স্নানের দৃশ্য দেখাবো আপনাদেরকে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এই বছর বঙ্গীয় কুম্ভ মেলার ত্রিবেণীর সপ্তর্ষি ঘাট থেকে স্নানের দৃশ্য। হ্যাঁ, না আমার তো চোখ বুঝে গেছে এটা বাঁশবেড়িয়া পৌরসভা দাবির পূর্ণাঙ্গ কুম্ভ মেলা ২০২৫ এই মহাতীর্থে সামিল হতে আপনারা আসুন। সকল পুণ্যার্থীদের বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে জানাই আবারও আন্তরিক নমস্কার। মহাতীর্থ ত্রিবেণীর প্রধান আকর্ষণ কুম্ভ মেলা ২০২৫ আয়োজিত হচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলার এই পুণ্য তীর্থে সকল পুণ্যার্থীদের বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে জানাই আন্তরিক সুস্বাগত। একই সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সকল প্রশাসনিক সরকারি দপ্তর সহ হুগলি জেলা গ্রামীণ। অন্যান্য দর্শনার্থীদের মতো আমিও ত্রিবেণী তীর্থে এই মহাকুম্ভ স্নান সেরে নিলাম। প্রয়াগের যুক্তবেণীতে স্নান করতে না পারলেও কুম্ভ মেলাতে ত্রিবেণী তীর্থের মুক্তবেণীতে আমি স্নান করেছি। আর এই প্রসঙ্গেই মনে পড়ে গেল ছন্দের জাদুকর শ্রী সত্যেন্দ্রনাথ দত্তের লেখা
কবিতার একটি লাইন। মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে। আমরা বাঙালিরা সত্যিই ভাগ্যবান। বরদা অর্থাৎ এই বরদাত্রী বঙ্গভূমির মুক্তবেণী ত্রিবেণীতে আমরা বসবাস করতে পারছি। এটাও আমাদের কাছে একটা পরম পাওয়া। আমাদের প্রচলিত লোকবিশ্বাস অনুসারে প্রয়াগে যে গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলন ঘটে, হুগলির ত্রিবেণীতে সেই তিনটি ধারার মুক্তি ঘটে। এই কারণে প্রয়াগ হলো যুক্তবেণী আর হুগলির ত্রিবেণী হলো মুক্তবেণী। যাই হোক, সপ্তর্ষি ঘাটে গঙ্গা স্নানের পর আমি চলে গিয়েছিলাম পাশের একটি আশ্রমে। এবার আমি আপনাদেরকে দেখাবো সেই আশ্রমের দৃশ্য। সপ্তর্ষিঘাট যাবার রাস্তার একদম বাঁদিকেই রয়েছে এই আশ্রমে যাবার রাস্তা। মেন রাস্তা থেকে এটি একটু গলির মধ্যে যেতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আশ্রমটি। এই অভয়ানন্দ আশ্রমের প্রতিষ্ঠা ফলক দেখেই বোঝা যায় এটি প্রায় শতাব্দী প্রাচীন হতে চলল। আর মাত্র কয়েকটি বছর পরই এই আশ্রমের বয়স 100 বছর পূর্ণ হবে। যারা এই ত্রিবেণী তীর্থের সপ্তর্ষি ঘাটে স্নান করতে আসছেন, ঘাটে স্নানের পর তারা সবাই চলে আসছেন অভয়ানন্দ গিরি আশ্রমের দেববিগ্রহকে পুজো দেওয়ার জন্য। সবাই হাত পাচ্ছে, এবার সকলকে দেওয়া যায়। আমি এখানে বসে থাকবো, তোরা ঘুরে আসবি। না হলে কি বলতো, এখানে খিচুড়ি খাওয়াচ্ছে, মানে প্রসাদ দিচ্ছি, খিচুড়ি পুরি লাইনে ওই নিচে। সপ্তর্ষি ঘাটের একদম পাশে অবস্থিত এই অভয়ানন্দ গিরি আশ্রমটি একদম গঙ্গার উপরে। এখানেও একটি সুন্দর স্নানের ঘাট রয়েছে, আর তাই অনেক দর্শনার্থী এই অভয়ানন্দ গিরি আশ্রমের স্নানের ঘাট থেকেই কুম্ভ স্নান সারছিলেন।
দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তবুও ত্রিবেণী তীর্থে দর্শনার্থী আসার বিরাম নেই। অভয়ানন্দা গিরি আশ্রম থেকে বেরিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে গিয়েছিলাম পাশের জাফরখার দরগাতে, যেটি ত্রিবেণীর সব থেকে বিতর্কিত স্থান। জাফরখার দরগার স্থাপত্য এবং সেখানকার ভাস্কর্যগুলো খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করলে বোঝা যায় এটি একটি পরিবর্তিত হিন্দু মন্দির, এবং এই মতবাদ নিয়ে বহু বিতর্ক আছে। যাক সে কথা, সমস্ত বিতর্কর বাইরেও জাফরখার দরগাটি বেশ শান্ত নিরিবিলি একটি স্থান, ঘুরে দেখতে মন্দ লাগে না। জাফরখার দরগা থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম সরস্বতী নদী পেরিয়ে ত্রিবেণী শ্মশান ঘাট বা ত্রিবেণী সঙ্গম ঘাটে। শ্মশান ঘাট যাবার আগে আরো কয়েকটি শিব মন্দির একবারে দেখে নিলাম, তারপর চলে গেলাম একদম সবার শেষে সরস্বতী নদীর উৎসস্থলে। এবার আমি সরস্বতী নদীর উৎসস্থলটি দেখানোর চেষ্টা করছি। ত্রিবেণীতে ভাগীরথী গঙ্গার এই স্থান থেকে সরস্বতী নদী পশ্চিম দিকে অর্থাৎ ডান দিকে বেঁকে বেরিয়ে চলে গেছে। সিঙ্গুর, পোলবা, চণ্ডীতলা থানার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, শেষে হাওড়া জেলার মধ্য দিয়ে গিয়ে আবার হুগলিতে মিশেছে এই সরস্বতী। তবে এই সরস্বতী নদীর অনেকাংশ মজে গেছে এবং তা দিন দিন ক্রমশ হারিয়ে যাবার মুখে। অথচ এই সরস্বতী নিয়েই আমাদের প্রচলিত হিন্দু ধর্মের লোকবিশ্বাস হলো প্রয়াগে যে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলন ঘটে, হুগলির ত্রিবেণীতে সেই তিনটি নদী পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ ত্রিবেণীতে তিনটি ধারার মুক্তি ঘটে। তাই প্রয়াগ হলো যুক্তবেণী আর ত্রিবেণী হলো মুক্তবেণী। বসন্তের প্রথম দিকে সরস্বতী নদীর পড়ন্ত বিকেলের সৌন্দর্য অপূর্ব লাগছিল, কিন্তু বন্ধুরা আমাদের সময় সীমিত, এবার বাড়ি ফিরতে হবে। যাই হোক, অতি প্রাচীন শহর এই ত্রিবেণীর অলি গলি, এখানকার পুরনো পাঠাগার, পুরনো দোকান, বাড়ি দেখতে দেখতে আমরা ফিরে চলে আসলাম আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতে। যারা এই বছর বঙ্গীয় কুম্ভ মেলাতে আসতে পারলেন না, তারা ঘরে বসেই দেখে নিন এই বছর ত্রিবেণী তীর্থের কুম্ভ স্নানের বিভিন্ন অংশ। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।